ফাইনালি Amazfit GTR 3 এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, 35 দিন ব্যাটারি ব্যাকআপ এবং অ্যামোলেড ডিসপ্লে প্লাস জিপিএস। আরও প্রিভিয়াস জেনারেশনের সাথে বেশ কিছু ইমপ্রুভমেন্ট এসেছে অবশ্যই। গত এক বছর যাবত ধরে আমি Amazfit GTR 2 ব্যবহার করে আসছিলাম এবং আমার অভিজ্ঞতা বেশ ভালো রয়েছে গত এক বছরের। আর এই ওয়াচটি আমাদের কাছে আসে 3-4 সপ্তাহের মতো। সো এই গত 4 সপ্তাহে মানে 1 মাস ব্যবহারের অভিজ্ঞতা কি রয়েছে সবকিছু নিয়ে অবশ্যই আলোচনা করব। আর শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আজকের ভিডিও স্পন্সর মোশন ভিউ বাংলাদেশকে। মোশন ভিউ বাংলাদেশে Amazfit এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং তাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিনতে পারছেন। এছাড়াও আমাদের প্রয়োজনীয় গ্যাজেট মোবাইল ফোন তাদের শপে অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে মোশন ভিউ বাংলাদেশের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররা যদি এই স্মার্ট ওয়াচটি মোশন ভিউ থেকে কিনেন সেই ক্ষেত্রে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাবেন এবং হোম ডেলিভারিও ফ্রিতেই পাচ্ছেন। সো এটার দামটা কত? এর দাম রয়েছে 15,499 টাকা, 15,500 টাকা। 15,500 টাকা একটা স্মার্ট ওয়াচের জন্য অবশ্যই কম কিছু না, যথেষ্টই। বক্স নিয়ে মনে হয় না আর আলোচনা করার কিছু আছে, জাস্ট ভিতরে চার্জিং ডক্টর পেয়ে যাবেন, এছাড়া ডকুমেন্টেশন আছে। আর এই হলো স্মার্ট ওয়াচটি। আমরা যদি প্রিভিয়াস জেনারেশনের সাথে একটু কম্পেয়ার করি সাইড বাই সাইড, দেখতে অলমোস্ট সেম লাগবে, তবে স্ট্র্যাপে একটু পরিবর্তন লক্ষ্য করছি। আগেরটার স্ট্র্যাপটা একদম ক্লিন ছিল, কোনো ধরনের টেক্সচার ছিল না, বাট এইটার উপরে এক ধরনের টেক্সচার আমরা লক্ষ্য করছি, যেটা আমার কাছে পার্সোনালি আবার ভালো লেগেছে। এছাড়া ডিসপ্লেটা বা ডিসপ্লে ডায়ালটা এটা দেখতে গেলে কিন্তু অলমোস্ট একই রকম লাগবে, তবে বাটনসের ক্ষেত্রে আমরা একটু পরিবর্তন লক্ষ্য করছি। হ্যাঁ, আগের মতো ঠিক এটাতেও দুইটা বাটনসই রয়েছে। এর মধ্যে একটি ডেডিকেটেড স্পোর্টস মোডে ব্যবহার হবে এবং অন্যটি মাল্টি ফাংশনাল বাটন হিসেবে কাজ করবে। তবে আগের চাইতে এখানে যে বড় রকমের পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি, এখানে কিন্তু কাস্টম ক্লাসিক ক্রাউন ব্যবহার হয়েছে স্মুথ ট্রানজ্যাকশন বা স্মুথ নেভিগেশনের জন্য। অর্থাৎ আমরা যেমন টাচ করে করে সোয়াইপ করে কাজগুলো করতাম, এখন চাইলে আপনি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেই কাজটা করতে পারবেন। এটা হাত দিলে খুব স্মুথলি ঘুরছিল এবং ট্রানজ্যাকশনগুলো বেশ স্মুথ ছিল। এই জিনিসটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো মনে হয়েছে এবং প্রিভিয়াস জেনারেশনের চাইতে আমি মনে করি বড় রকমের একটা ইমপ্রুভমেন্ট ছিল এই জায়গাটাতে। স্মার্ট ওয়াচটির বডি ফ্রেম প্রিভিয়াস জেনারেশনের মতো মেটাল বা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি। আমরা রাইট এবং লেফট দুপাশেই দেখছি মাইক্রোফোন রয়েছে, তবে স্পিকার নেই, প্রো ভ্যারিয়েন্টের স্পিকার থাকছে। আর রেয়ার প্যানেলটি প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি, যেখানে প্রয়োজনীয় সেন্সরগুলো রয়েছে এবং চার্জিং টার্মিনাল। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে আমি ওকে বলবো। এর ডায়ালটা কিন্তু একদম ছোটও না, একটু চিকন হাতের সাথে হয়তো একটু বড় লাগতে পারে, বাট এটা পুরোটাই আপনার উপরে নির্ভর করে। GTR 3-তে 1.39 ইঞ্চের অ্যামোলেড প্যানেল রয়েছে, যার রেজুলেশন 454x454 এবং ভালো বিষয় যে এর পিপিআই হলো 326 আর পিক ব্রাইটনেস 1000 নিটস। এর ফলে একদম আউটডোরের সানলাইটেও এই ঘড়িটা ভিজিবল ছিল। যেহেতু অ্যামোলেড প্যানেল খুবই ভিভিড কালার দিতে পারছিল, ওদিকে আমরা পিপিআইও ভালো দেখছি, যার ফলে ডিসপ্লেটা কিন্তু খুবই শার্প এবং সাইড থেকে বা ভিউইং অ্যাঙ্গেল জড়িতেও কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি। টাচ রেসপন্সও খুবই ভালো ছিল। নর্মালি স্মার্ট ওয়াচগুলোতে একটু লেগে লেগে ভাব থাকে, যেটা অবশ্যই ইও এর কারণে হয়, বাট এটার ক্ষেত্রে আমরা একদম ঠিকঠাক স্মুথনেসটাই পেয়েছি। আর ডিসপ্লের বেজেল আপনারা যেমনটা দেখছেন, হ্যাঁ অবশ্যই আর একটু ন্যারো থাকলে দেখতে আরও বেশি চমৎকার লাগতো, তবে এটা যে অনেক বেশি মোটা এমনটাও কিন্তু নয়। ওভারঅল আমার মনে হয় এই বাজেট থেকে এই স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। ঘড়িটির অপারেটিং সিস্টেমে জেপ ওএস রয়েছে। স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য জেপ নামক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যা আপনি গুগল প্লে স্টোরেও পাবেন, অ্যাপ স্টোরেও পাবেন। কিছুক্ষণ আগে যে বিষয়টা বলছিলাম, বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলোর ইউআই এর মাঝে আমরা একটু লেগে লেগে ভাব পাই, বাট এই স্মার্ট ওয়াচের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ছিল না। এর অ্যাপ্লিকেশনটা বেশ ইউজার ফ্রেন্ডলি এবং ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো কিন্তু আপনি এই স্মার্ট ওয়াচে অবশ্যই দেখতে পাবেন, মেসেজ রিড করতে পারবেন, কল আসলে কেটে দিতে পারবেন বা সাইলেন্ট করতে পারবেন, বাট রিসিভ করা যাবে না। অ্যাপস থেকে অসংখ্য ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন, কাস্টম ওয়াচ ফেস ব্যবহার করার সুযোগ রয়েছে, আর এই ঘড়িতে প্রিলোড করা রয়েছে 8টি ওয়াচ ফেস। বলে রাখা ভালো, এই ঘড়িটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স 5 ATM রেটিং রয়েছে এবং মোটামুটি বলা যায় আপনি চাইলে সাঁতারও করতে পারবেন, সুইমিং করতে পারবেন, তাতে সমস্যা নেই। আর বৃষ্টির ভিতর দিয়ে ভিজে আসলেও সমস্যা নেই। Amazfit GTR 3-তে কিন্তু অ্যালেক্সা সাপোর্ট রয়েছে, অর্থাৎ ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা আপনি এখানে পাবেন। তবে দুঃখের বিষয় যে এই ঘড়িতে স্পিকার নেই, যার ফলে আপনি কোনো কিছু শুনতে পারবেন না, বাট সবকিছু আপনি এখান থেকে রিড করতে পারবেন, মনিটরে লেখা আসবে সেটা দেখতে পারবেন। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো বিষয় যে এরকম ছোট ঘড়ির মাঝেও আমরা অ্যালেক্সার মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছি। তবে আমার কাছে মনে হয়েছে এখানে কিছু অপটিমাইজেশনের ইস্যু আছে, প্রত্যেকবার ঠিকঠাকভাবে কাজ করছিল না, কখনো নিচ্ছিল কখনো কমান্ড নিচ্ছিল না। ঘড়িটাতে জিপিএস রয়েছে এবং কোম্পানি ক্লেম করছে 35 ঘন্টা এটা আপনাকে একটানা রান করতে পারবে। তবে আসলে আমি একটানা 35 ঘন্টা রান করে দেখিনি, তবে আমার যা মনে হয়েছে যতটুকু টেস্টিং রেজাল্ট থেকে বোঝা যায়, এটা অলমোস্ট আপনাকে 30 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিতে পারবে। হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন মনিটর, স্লিপ মনিটরিং, স্টেপ কাউন্টিং এই বিষয়গুলো এখানে কিন্তু রয়েছে এবং হার্ট রেট সেন্সরের ক্ষেত্রে আমি বলবো এই ঘড়িটা এই যে রিসেন্টলি একটা আপডেট এসেছে, এই আপডেটের আগে পর্যন্ত যেভাবে রেজাল্ট করছিল তার চাইতে এখন আরও অ্যাকুরেসি দিচ্ছে। আমি আরও অন্য দামি স্মার্ট ওয়াচের সাথেও কম্পেয়ার করে দেখলাম, হ্যাঁ আগের চাইতেও এখন কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে। আর স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রেও মোটামুটি অ্যাকুরেট ছিল, যেটা বলা যেতে পারে 98% মতো অ্যাকুরেসি দিতে পারে। এছাড়া আমরা দেখতে পাই আরও প্রয়োজনীয় বেশ কিছু সেন্সর রয়েছে, জাইরোস্কোপ সেন্সর, অ্যাক্সিলারেশন সেন্সর, জিওমেট্রি সেন্সর এবং ব্যারোমিটার পর্যন্ত এখানে রয়েছে। এবারে ব্যাটারি।
এই স্মার্ট ওয়াচের মাঝে 450 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং কোম্পানি ক্লেম করছে আপনি 35 দিন ব্যাকআপ পাবেন যদি কিনা পাওয়ার সেভিং মোড অন করে রাখেন। মানে ঘড়ি অন থাকবে, বেশ কিছু ফিচার হয়তো লক করে দেবে, বাট আপনি রান করে রাখতে পারবেন 35 দিন পর্যন্ত। আর নর্মাল ইউজেসে, মডারেট ইউজেসে কোম্পানি ক্লেম করছে 20 দিনের মতো আপনি ব্যাকআপ পাবেন। তবে আমার ইউজেস রেজাল্ট বলে এটা 15 দিন ব্যবহার করা যাবে অনায়াস। আর যদি ফোনের সাথে একদম সবসময় কানেক্ট করে রাখেন, হেভি ইউজেসে থাকেন, সেই ক্ষেত্রে আপনি অনায়াসে 8 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। এই ঘড়িটার অন্যতম স্ট্রেংথের জায়গা আমার মনে হয় এর ব্যাটারি সেকশনটা। তবে কিছু মানুষের জন্য আরও একটা স্ট্রেংথের জায়গা রয়েছে। এই ঘড়িটাতে 150+ স্পোর্টস মোড রয়েছে। বিশেষ করে যারা কিনা ওয়ার্কিং করেন, প্রচুর পরিমাণে ব্যায়াম করেন, তাদের এটা মনে হয় খুবই কাজে লাগবে। একটা ফিটনেস ট্র্যাকার হিসাবে যার মাঝে এতগুলো মোড রয়েছে, তাদের অবশ্যই এটা কাজে লাগার কথা। সো ফাইনালি 15,500 টাকায় এই স্মার্ট ওয়াচটা কি অফার করলো, কেমন রেজাল্ট করেছে আমরা জেনেছি। এবারে যদি আমরা এর ল্যাকিংস নিয়ে বলি, আমি প্রথমেই বলবো এই স্মার্ট ওয়াচটাতে আসলে কথা বলার একটা অপশন থাকা উচিত ছিল। কারণ 15,000 টাকা দিয়ে যখন আমরা একটা স্মার্ট ওয়াচ কিনতে যাব, তখন অবশ্যই কলিং ফিচারটাও আশা করব, যেটা আমি এখানে মিস করেছি। অন্যথায় এই স্মার্ট ওয়াচের দাম আরও কিছুটা কম থাকা উচিত ছিল। এরপরে ভালো লাগার জায়গার মধ্যে আমরা দেখতে পাই এর ডিসপ্লেটা অবশ্যই ভালো রয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ অবশ্যই আমরা ভালো পেয়েছি। আর ওয়েস্টটাও বেশ ক্লিন এবং বেশ স্মুথ। আর জিপিএসটাও ঠিকভাবে কাজ করছিল এবং প্লাস পয়েন্ট হিসেবে থাকবে এই ক্লাসিক ক্রাউনটা, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এখন কাজ করতে পারবেন। সো এই সমস্ত বিষয় অবশ্যই ভালো এবং প্রিভিয়াস জেনারেশনের সাথে এই সমস্ত জায়গায় কিছুটা আমরা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি। তারপরেও বলবো এই ঘড়িটা যদি আরেকটু কম প্রাইসে আসতো, হয়তো অনেকেরই ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো। তবে একটা ভালো বিষয় যে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন, আর ওই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য হোম ডেলিভারি ফ্রি রয়েছে, প্লাস একটা টি-শার্ট পাবেন, এই আর কি। তো যারা কিনবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক সব কিছু দেওয়া থাকলো, চাইলে দেখতে পারেন। বাট আপনার কাছে এই ঘড়িটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার আমাদের নতুন কোনো একটা ভিডিওতে।